ভেতরে বাইরে আওয়ামী লীগ নিয়ে নানান রকম আলাপ আছে এবং আওয়ামী লীগ গত কয়েকদিন ধরে তারা ঘাপটি মেরেছে। আমি এর আগে আপনাদেরকে একটি আলোচনায় বলেছিলাম যে হঠাৎ করে আওয়ামী লীগ কেন চুপ। আপনাদেরকে মনে করিয়ে দিয়েছিলাম যে কিছু বিশ্ব পরিক্রমা কিছু আছে দেশে এবং দেশের বাইরে, যে এই সরকারের উপরে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সরকারের ভেতর থেকেও আর দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ভারতের স্পষ্ট অবস্থান, তারা কোনোভাবেই আওয়ামী লীগ বিহীন নির্বাচন চায় না। এবং এর সাথে সাথে আরো বেশ কিছু দেশ, জার্মানি সহ বেশ কিছু দেশের অবস্থান রয়েছে যে তারা মনে করে যে একটা ইনক্লুসিভ 14, 18, 24-এর নির্বাচন না, খুবই দুঃখিত, সেই 24-এর 18, 14 নির্বাচন না, একটা যেই নির্বাচনের স্বপ্নে বাংলাদেশের 3-4টা জেনারেশন একেবারে থমকে গেছে। আমরা ভোট দিতে পারি না। এই দেশের নাগরিক কি? আমরা কোন দিক থেকে এই দেশের নাগরিক? আমরা তো ভোট দিতে পারছি না দীর্ঘ সময় ধরে, আমরা ভোট থেকে বঞ্চিত। সেই জায়গা থেকে একটা ইনক্লুসিভ নির্বাচন দরকার। শেখ হাসিনা মামলার রায়কে কেন্দ্র করে চারদিকে ব্যাপক ফুটেছে, ককটেল ফুটেছে। তারপর বেশ কিছু জায়গায় আগুন জ্বালানোর ঘটনা ঘটেছে, গাড়ি ঘোড়ায় আগুন জ্বলেছে। সবাই এটার মধ্যে আওয়ামী লীগকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কর্মসূচি মাথায় রেখেছে, আওয়ামী লীগ লকডাউন শাটডাউন কর্মসূচি দিয়েছে, সেগুলো মাথায় রেখে হিসাব করছে। কিন্তু তাদের একটা এর আগের, আমি তো গেল নভেম্বর মাসের কথা বলছি, গত সেপ্টেম্বর অক্টোবরে তাদের ঝটিকা মিছিল বেড়ে গিয়েছিল, কিন্তু সেই ঝটিকা মিছিলের খুব একটা আওয়াজ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে এসে আমি যেদিন কথা বলছি 28 নভেম্বর আবার সেই ঝটিকা মিছিলের আওয়াজ। মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, রাজধানী মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন ঝটিকা মিছিল করেছে। কয়েক সেকেন্ড স্থায়ী, কয়েক সেকেন্ড, খুব সিগনিফিকেন্ট, যে কয়েক সেকেন্ডের মিছিল, স্থায়ী ওই মিছিলে অংশ নেন হাতে গোনা কয়েকজন। শুক্রবার সকাল 7:30টার দিকে আকস্মিকভাবে কয়েকজন একটি মিছিল বের করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বলেন, সকাল 7টার দিকে 5-6 জনের একটি ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি মিছিল করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়। মিছিলকারীদের শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার কাজ চলছে। এদিকে দুপুর 1:30টার দিকে বাবর রোড থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে ওসি বলেন যে মোহাম্মদপুরের বাবর রোডে লাল কাপড় দিয়ে মোড়ানো একটা অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে, পরে বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে। আমরা যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এই চ্যাপ্টারটার একটা সমাধান দরকার। আচ্ছা, ডক্টর ইউনূস যদি পারতো, তার যদি এই ক্যারিশমা মেকানিজম থাকতো, তো সারা বাংলাদেশে সেই জনমত যদি তৈরি করতো বা সেভাবে সে শাসন করতো 15 মাস, যে আমরা যদি দিনের শুরুটা দেখে বুঝতে পারতাম যে না, দিনটা ভালো যাবে, তাহলে তিনি যেটা চাচ্ছেন সেটা বাংলাদেশের মানুষ মেনে নিত। কিন্তু তার চাওয়ায় কি রং ছিল না? তার চাওয়ায়, তার বিচারিক প্রক্রিয়া নিয়ে যা দেখা যাচ্ছে সেখানে কি বড্ড বেশি রং ছিল না? সেটা কি তিনি নিজেও এখন বুঝতে পারছেন? ফলে এই ঝটিকা মিছিলগুলো, কোনটা তো একেবারে এইভাবে ঝটিকা মিছিল হওয়াটা তো রাজনীতির জন্য আলটিমেটলি এটা কোনো পজিটিভ সাইন না। এই দল যখন ঝটিকা মিছিল করে তারপরে একটা সময় হুট করে 2-3 হাজার বের হয়, আর কখন কত বের হবে এটা বোঝা খুব মুশকিল। এই জন্যই বোধ হয় আন্তর্জাতিক কমিউনিটি ডক্টর ইউনূসকে বোঝানোর চেষ্টা করছে যে এই ঝটিকা মিছিল যেন ওই আকস্মিক বড় মিছিল যেগুলো হয় বা এর চেয়ে অন্য কোনো দিকে টার্ন না করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।